সব প্রণাম করার জায়গা পায় না। সরে আসেন। আগত থাকেন, আগত থাকেন। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাঞ্চু শ্রীরূপং সাগরজাতং সহগণ রঘুনাথানিতং তং সজীবং সাদ্বৈতং সাবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিত্যাংশ অজ্ঞান তিমিরেন্দস্য জ্ঞানঞ্জল শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বাগ্যে অস্পদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীশ্রীমদ ভক্তিবেদান্ত পর্যটন গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। অতঃপর দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি নিত্যলীলা প্রবিষ্ট ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট পরম গুরুদেব ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এবং নবদ্বীপ ধাম পরিক্রমার অন্যতম হোতা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির আচার্য ত্রিদণ্ডী স্বামী ভক্তি বেদান্ত সিদ্ধান্তী গোস্বামী মহারাজের চরণে এবং দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি আমাদের ত্রিদণ্ডী স্বামী ভক্তি বেদান্ত সাগর গোস্বামী মহারাজ এবং ভক্তি বেদান্ত অক্ষরী মহারাজ, ভক্তি বেদান্ত জনার্দন মহারাজ এবং সমিতির সভাপতি নবদ্বীপ প্রভু, সহসভাপতি পীতাম্বর প্রভু, অন্যান্য সমস্ত সদস্যগণ এবং ব্রহ্মচারীবৃন্দ এবং উপস্থিত আগত সদস্যগণ এবং ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলের চরণে আজকে আমাদের মহাপ্রভুর 540তম জন্ম আবির্ভাব তিথির উপলক্ষে শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির 5তম পরিক্রমা দিবসের আর সংকল্প দিবস। সংকল্প দিবসে আমরা সকলে প্রথমে গঙ্গার ঘাটে যাব, গঙ্গা মায়ের কাছে সংকল্প করব আমার গঙ্গার বিধু হয় যেন আমাদের এই পরিক্রমা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অতঃপর গঙ্গার থেকে আমরা সংকল্প করে আমরা শ্রী দেবানন্দ গৌরীয় মঠে উপস্থিত হব। এটি হলো দেবানন্দ গৌরীয় মঠ হলো অপরাধ বঞ্জনের স্থান। আমরা সেখানে গুরুবর্গের কাছে প্রার্থনা করব যেন আমরা অপরাধ শূন্য হয়ে গুরু বৈষ্ণবগণের আনুগত্যে আমরা যেন নিরপরাধে এই পরিক্রমা সম্পন্ন করতে পারি। আজকে আমাদের এই পরিক্রমার সূচনা করবেন পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির আচার্য ভক্তি বেদান্ত সিদ্ধান্তী গোস্বামী মহারাজ, ওনাকে সহযোগিতা করবেন সাগর গোস্বামী মহারাজ। আমি মহারাজকে কিছু বলে উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। জয় শ্রী শ্রী গুরু গুরু গান্ধর বিজয় জয় নিত্যুল্লাহ বেদান্ত পর্যটন গোস্বামী গুরু মহারাজ, জয় নিত্যুল বিশ্বাসী ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজ কি জয়, জয় নিত্যুল বিশ্বাসী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী পরম গুরু মহারাজ কি জয়, জয় নিত্যুল বিশ্বাসী ভক্তি সিদ্ধান্ত বিশ্ববন্দিত জগৎগুরু সর্বভৌম ঠাকুর কি জয়, রূপন বরগুরুদেব গুরু পরম্পরা কি জয়, জয় গৌরহরি কি জয়, সতী মাতা কি জয়, অনন্তেশ্বরী কি জয়, নবধাম মায়াপুর কি জয়, ধাম বংশীপটু কি জয়, জগন্নাথ সূর্য কি জয়, জয় হেমন্তপুর পর্যটক গোস্বামী গৌরীয় মঠের শ্রীদের নিপাতগণ, বিভিন্ন মঠের আচার্যবর্গ, শ্রীদের নিপাতগণ, ব্রহ্মচারী বৈষ্ণব মণ্ডলী সকলের জয়ন্তে সকলের তীব্র আশীর্বাদ প্রার্থনা করি। অদ্য আমরা শ্রী শ্রী মহাপ্রভুর আবির্ভাব তিথির যে মহোৎসব পরিক্রমা আদি ইত্যাদি তাহা বৈষ্ণব গুরুবর্গের আদেশ নির্ধারিত করে সেই ধারাকে অবলম্বন করে আমরা আজকে এই গঙ্গা মায়ের যাচ্ছি। মহারাজগণ আপনারা সামনে থাকুন, প্রিয় ভক্তগণ আমার সবাই পিছনে থাকবেন, ধাক্কা দেখি করবেন না, দৌড়াদৌড়ি করবেন না, ধীরে সুস্থে
সংকল্প যাত্রা করবেন, যাতে কারো কোনো অসুবিধা না হয়। আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করবেন আমাদের কদিন যেন কৃষ্ণ। এবং রয়েছেন আমাদের এই মঠবাসী ত্রিদণ্ডী প্রতিবাদ হরে কৃষ্ণ মহারাজ, হরে কৃষ্ণ। প্রতিবাদ শ্রী ভক্তি বেদান্ত ঠাকুর গোস্বামী মহারাজ, হ্যালো, ভক্তি বেদান্ত পরমজ্যোতি মহারাজ, প্রতিবাদ ভক্তি বেদান্ত দাসক হরি বল। মহারাজ, প্রতিবাদ ভক্তি বেদান্ত জনদন মহারাজ, প্রতিবাদ ভক্তি বেদান্ত মহারাজ এবং ব্রহ্মচারীবৃন্দ, বৈষ্ণব মণ্ডলীবৃন্দ সকলের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই আমাদের ব্যবস্থাপনা হয়েছে। এবং হেমপুর নিবাসী এবং অত্র এলাকার মন্দিনী মহোদয় পূজ্যবাদ স্বপন দেবনাথ, তিনিও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার যে অভয়বাণী দিয়েছেন, সেই সমস্ত সহযোগিতা আমরা প্রার্থনা করছি। গত বছরের ন্যায়, তার আগের বছরের ন্যায় এবারেও সবাই মিলে আমরা সেই আনন্দের সহিত সেই সংকল্প প্রার্থনা করে আমরা যেন সেই পরিক্রমা সুষ্ঠুভাবে করতে পারি। উপস্থিত সকলের কাছে এই সবিনয় নিবেদন প্রার্থনা করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবে যেন আমরা গঙ্গা আহ্বানে গিয়ে সেখানে সেই পূজা আদি অন্তে সেই জল নিয়ে এসে আমরা এই পরিক্রমার কাজ আদি মহাবুর সেবা পরিক্রমা সুসম্ভব সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি এবং সমিতির পক্ষ থেকে সবাইকে আমরা অনুরোধ করছি যেন প্রতি বছর ন্যায় এবারেও সুষ্ঠুভাবে সেটা করতে পারি। জয় শ্রী শ্রী তাই গৌর প্রেমানন্দে।
আপনারা আগে যাচ্ছেন কেন এরকম ভাবে? আগে কেউ যাবেন না, আমাদের পথের ব্যবহার আগে যাওয়া চলবে না বলে দিলাম। ওরে অধম পতিত হরি বলে হরি হরি বলো হবে সফল হরি 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 বলো হরি নাম ভাই রে পথের সম্বল মুখে হরি হরি বলো হরি নাম ভাই পথের সম্বল হরি হরি
এলাম নবদ্বীপে, সে গুরু মহারাজের ভজন কুটিরে যাচ্ছি। সবাই চলুন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ চলো নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ চলো নিতাই গৌরাঙ্গ নিতাই 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 হে 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 सिद्धांत जय प्रभुपाद मुक्ति सिद्धांत जय प्रभुपाद मुक्ति सिद्धांत जय प्रभुपाद मोहे लागी लगन गुरु चरण की मोहे लागी
নিচে রাখেন, ওখানে পায়ের দাগ আছে, নিচেটা ধোয়া আছে, নিচে ধোয়া আছে। হ্যাঁ এনে দিন। একটা সমস্যা পাখিতে গাছে হরিবল করে দেয়। দাঁড়া দাঁড়া কালো পুরো কালো না না ওটা আমার চালু আছে। পঞ্চমতম বের করে দেন। স্বস্তি ন গোবিন্দ স্বস্তি ন অচ্যুত অনন্ত স্বস্তি ন বাসুদেব বিষ্ণু দধাতু স্বস্তি ন নারায়ণ নর বৈ পদ্মনাভ পুরুষোত্তম দধাতু স্বস্তি ন বৈনতেয় হরিঃ স্বস্তি ন বিশ্বক্সেন বিশ্বেশ্বর স্বস্তি ন অঞ্জনাসুত ধনু ভাগবত সুমঙ্গল বেশ মহান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ মনঃ সর্বে সরেশ্বর দধাতু করতু স্বস্তি মে কৃষ্ণ সর্বলোকে সরেশ্বর কাষ্ণা দয়স্য কুর্বন্তু স্বস্তি মে লোকো পাবনাঃ কৃষ্ণ প্রিয়া সমম তথৈব চ সদা কাষ্ণী সর্ববিঘ্ন বিনাশন অতসী কুসুম গোমেয় কান্তি যমুনা কুল কদম্ব কুলবর্তী নব গোপবধূ বিলাস শালী নিতনতু নো মঙ্গলানি কৃষ্ণতু করতু কল্যাণ কংস কুঞ্জর কেশরী কালিন্দী জল কল্লোল কোলাহল কুতূহল মাধব মাধব বাচি মাধব
মাধব হৃদি স্মরন্তি মাধব নিত্যং সর্ব কার্যেষু মাধব লাভস্তেষাং জয়স্তেষাং কুতস্তেষাং পরাভব যেষাং বরস্যাং হৃদয়স্থ জনার্দন মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল গরুরধ্বজ মঙ্গল সুন্দরীকাক্ষ মঙ্গলায় মনোহরি বিষ্ণু উচ্চারণ মাত্রেণ কৃষ্ণস্য স্মরণাধরে সর্ববিঘ্নানি নশ্যন্তি মঙ্গলং নসংশয় সত্যং কলিযুগে বিপ্র হরেন্নাম মঙ্গলং বরং স্বস্ত্যয়ন নাশৈব অতিরন্যথা গোবিন্দ মাধবাদিংশ যস্মরে তস্য শান মঙ্গলং সর্ব পরমাদ্র বিঘ্ননাশন মঙ্গলায় বনং কৃষ্ণং গোবিন্দং গরুরধ্বজং মাধব পুণ্ডরীকাক্ষং বিষ্ণু নারায়ণ হরি বাসুদেব জগন্নাথ অচ্যুত মধুসূদন তথা মুকুন্দ অনন্ত দীন যস্মরে প্রথমং সুধি কর্তা সদ্বস্ত্র সুতরাং মঙ্গলানন্ত কর্মণ ও স্বস্তি একটু আরতি করে তারপরে সংকল্প মন্ত্র পাঠ করে পদ রামিনী ধর্ম দেবতী হরজাহ্নবী ওম ভক্তপাতক সংহন্তি সর্বদুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি ইদং অগন্ধ পুষ্প গঙ্গাই দ্রব্যৈ নমো নমো গঙ্গা দেবী সমুদ্রস্য ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী শঙ্কর দেবী সুরেশ্বরী জয় গঙ্গে গঙ্গে জয় গঙ্গে জয় গঙ্গে জয় গঙ্গে জয় জল প্রদান করুন আস্তে ধরো গঙ্গায় নমঃ যমুনায় নমঃ সরস্বতী নমঃ গোদাবরী নমঃ সিন্ধু নমঃ কাবেরী পূর্ণ ভূপ্রদেশে নদিয়া জেলায় নবদ্বীপ ধাম অন্তর্গত আমাদের জায়গাটা কোলদ্বীপ হেমাদপুর কোল দ্বীপস্থ শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় মঠ আজকের কি পঞ্চমী বিবাহ সংযুত ঘোষী ভৌমাদি গ্রহ করণ যোগ মুহূর্ত সকাদিশু এটা হচ্ছে কি কাল চলছে এখন কি ঋতু চলছে বসন্ত ঋতু পঞ্চমতম শ্রী গৌর জয়ন্তী মহাপ্রভু আবির্ভাবের প্রারম্ভে শুভ সংকল্পে প্রথম দিবসে গো বৈষ্ণব
জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজেন মন্ত্র চরণ শিষ্য ত্রিদণ্ডী স্বামী ভক্তি বেদান্ত সিদ্ধান্তি গোস্বামী মহারাজ ভক্তি বেদান্ত পরমাদ্বৈতী মহারাজ আমার নাম ভক্তি বেদান্ত ভক্তি বেদান্ত মহারাজ ভক্তি বেদান্ত ঈশ্বরী মহারাজ পূজাপাঠ নিত্যানন্দ প্রভু আমাদের শ্রীবাস প্রভু রাজকুমার প্রভু নবদ্বীপ প্রভু এবং আমাদের শ্বেতাম্বর প্রভু গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী সর্ব তীর্থানি স্পর্শে সংকল ভয়ামি হে গুরুদেব হে বৈষ্ণবগণ হে গৌরহরি হে মা গঙ্গে আপনি কৃপা করুন দয়া করুন আপনার আজ্ঞা নিয়ে আজকের এই শুভ কর্মের শুভ মহাযজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভে সাত পরিক্রমা তোমাদের পঞ্চদ্বীপ নবদ্বীপ ধাম পরিক্রমা করণার্থ সুন্দরভাবে কুশল হয়ে আমরা যেন করতে পারি। হে গঙ্গে দেবী আপনি কৃপা করুন দয়া করুন। জয় গঙ্গা মাইয়া কি জয়। দেবী সমর বিদায় গৌর আগের থেকে নেন মহারাজ আগে একটু আগে গিয়ে মহারাজ কাপড় ভিজে যাবে থাক কাপড় এই যে আমি আসি তো এদিকে ঘুরে ধরবেন একটু ধরবেন হরিকথামৃত আমরা যে সংকল্প করলাম এই সংকল্পের সেই সম্বন্ধে আমরা কিছুক্ষণ শ্রবণ করব এবং আপনারা সকলে বসে বলুন এখানে সকলে। হ্যাঁ দিয়াছ স্থান গুরুদেবে বড় কৃপা করি গৌরবন মাঝে গ্রদমে দিয়াছ গুরুদেব বড় কৃপা করে গৌরবন মাঝে গোত্রুমে দিয়াছ স্থান। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গ্রদমে দিয়াছ আর আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি গুরুদেব হে দয়াময় আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি হরি নাম কর গান হরি নাম কর গান হরি হরির নাম কর দান হরির নাম কর দান
অগ্রে আমাদের অস্মদীয় গুরুপাদ পদ্ম পরিব্রাজকাচার্যবর্জ নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত শিল পর্যটক গোস্বামী গুরু মহারাজের আতুর চরণ কমলে এদাসদেবের অনন্ত অনন্ত কোটি ভুলুণ্ঠিত দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করে তাহার অহিতকে কৃপা প্রার্থনা করি। হে গুরুদেব, কৃপা করুন যেন নিত্যকাল তোমার করুণা যদি কৃপা হয় তাহলে যেন নিত্যকাল আমরা ধামের সেবা করতে পারি, ধামের চরণে যেন আসতে পারি। হরি বল, হরি বল। তো গুরু বৈষ্ণবের করুণা ছাড়া কৃপা বিনা কিন্তু ধাম দর্শন হয় না, নাকি? তাহলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ায় গো। কীর্তনের আগে আগে অনেকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি, কি কারণটা আমি বুঝতে পারছি না, জিজ্ঞেস করতে হবে ওখানে গিয়ে মতে। হ্যাঁ, তো গুরু বৈষ্ণবের করুণা কৃপা বিনা এই ধামের সরস পুরিবে নয়নে হইব রাধার দাসী। একমাত্র গুরু বৈষ্ণবের আনুগত্যে আমাদের ধাম পরিক্রমা করতে হবে। কি জানি আমি জিজ্ঞেস করব তাদেরকে পরে একবার দেখবে। হ্যাঁ, তো আগে সংকল্প তো হবে, সংকল্প করে আগে গুরু বৈষ্ণব গঙ্গা দেবীর চরণ স্মরণ করে তার অনুমতি আজ্ঞা ধামের ধাম স্বরূপ প্রভুর কৃপা নিয়ে তবে আমরা তো পরিক্রমার চেষ্টা করব, নাকি? এগুলো আমাদের নিয়ম শৃঙ্খলাগুলো মানতে হবে, এই গুরু বৈষ্ণবের আনুগত্যে এগুলো করতে হবে, নিজেরা নিজেদের খুশি মতো করলে হবে না। তাই এই জন্য আজকের যে আমাদের পরিক্রমার দেখছেন প্রথম দিন, এটা একমাত্র আমার গুরুদেবের অহিত কি করুণা এবং কৃপা। গৌর প্রমানন্দে হরি হরি বল। আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি, আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি, হরি নাম কর গান, হরি নাম কর গান। আরে আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি, হরির নাম কর গায়ন, হরির নাম কর গায়ন। গুরু তুমি দিয়াছ স্থান, গুরুদেব গৌর কৃপানে মন মাঝে তুমি দিয়াছ স্থান। কিন্তু কবে প্রভু যোগ্যতায়র পিবে দাসের দয়া করি, আর কিন্তু কবে প্রভু যোগ্যতায় দিবে এদিন করি। গুরুদেব হে দয়াময়, হে গুরুদেব, তোমার করুণা ছাড়া তোমার কৃপা বিনা এই ধামের কৃপা ধামের দর্শন পাওয়া অসম্ভব। তুমি কৃপা করো, দয়া করো গুরুদেব, যেন এই ধাম দর্শন করতে পারি, পরিক্রমা করতে পারি সাধুর সঙ্গে। আর কিন্তু কবে প্রভু যোগ্যতায় পিবে এ দাসের দয়া করি, যোগ্যতায় পিবে এ দাসের দয়া করি। আমার চিত্ত স্থির হবে সকলে সহিব গুরুদেব চিত্ত স্থির হবে সকল সইব। জন্য ধামে আসলে চিত্তটাকে স্থির করতে হয়, নাকি? কি করতে হয়? চিত্তটাকে স্থির করতে হয়। এই জন্য চঞ্চল যদি কারোর মন হয়ে থাকে তো মনটাকে স্থির করুন, কারণ চিত্ত স্থির না হলে ধামের কৃপা হবে না। ঠাকুর দেখতে গিয়ে ঘরে পুঁই গাছ আছে আর ছাগল খেয়ে নিচ্ছে, ওইটা চিন্তা করবে তাহলে কিন্তু চলবে না, নাকি? ঘরে কি হচ্ছে না হচ্ছে ওগুলো যদি আমরা এখানে ভাবি তাহলে কিন্তু ধাম দর্শন আর করুণা কৃপা পাওয়া যাবে না। ওই জন্য চিত্তটাকে স্থির করে
হ্যাঁ আমাদের গুরু বৈষ্ণবের আনুগত্যে সুন্দরভাবে ধাম পরিক্রমা করতে হবে। তাই চিত্ত স্থির হবে সকল সহিব, চিত্ত স্থির হবে সকল সইব, একান্তে ভজিব হরি, একান্তে ভজিব হরি। আর চিত্ত স্থির হবে সকল সইব, একান্তে ভজিব হরি, একান্তে ভজিব হরি। শৈশব ফলভুক পুমান শাস্ত্র জানাচ্ছেন। অতএব মানুষ যে যেমন যেমন কর্ম করবে তার সেই রকমই ফল প্রাপ্তি হবে, সেই রকম জন্ম সেই রকম জনি সে লাভ করবে। তাই এত সুন্দর মানব জন্ম আমরা পেয়েছি এত দুর্লভ জন্মে, আর এই সুদুর্লভ জন্মে যদি আমরা গৌরধাম না দর্শন করতে পারি, যদি আমরা গৌরধাম পরিক্রমা না করতে পারি, আমাদের জীবনটা নিরর্থক হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। আরে শৈশব অবশ্য হইল মন্দ, আর নিজ কর্ম দোষে এ দেহ হইল, আমার নিজ কর্ম দোষে এ দেহ হইল, ভজনের প্রতি ভজনের প্রতি প্রতিবন্ধ পার্থক্য এখন পঞ্চরগে হত কেমনে ভজিব বল। গুরুদেবে বাধ্য কয়া কেন পঞ্চরগে হাত এমনে ভজিব বল। আজা বৃদ্ধকালে কি হরি ভজন হয়? ব্রাহ্মণে কহপি নমগ্ন। বাল্যকাল গেল আমাদের ক্রীড়া খেলাধুলা করতে, তারপরে যখন তরুণ বয়স হলো যুবক বয়স হলো তখন কাল কোথায় যুবক মেয়ে ছেলে আছে তার পিছনে ঘুরতে হবে, বুঝা গেল এই পিছনে। তারপরে কিছুদিন পরে বিবাহ হয়ে গেল, সংসার মায়ায় পড়ে গেল, এরপরে তারও পুত্র হলো, সে আবার বৃদ্ধ হলো। কিন্তু এখন বৃদ্ধকালে কি চিন্তা? বৃদ্ধস্থাবচ্ছিন্ন রোগ, কফ পিত্ত বায়ু বিভিন্ন রকম রোগ হয়, হাঁটুর ব্যথা পায়ের ব্যথা। না বুড়োগুলো বৃন্দাবন ধামে ওই পাহাড়ে উঠতে পারছে কিচ্ছু না, বুঝা গেল। হ্যারাসমেন্ট করা, লোককে হ্যারাসমেন্ট করা, যার সঙ্গে যাও তাকেও হ্যারাসমেন্ট করা নাকি। এখন তাকে ধরে নিয়ে ট্রেনে উঠানোটাও অসম্ভব হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু বলছেন এ থেকে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজহ সকাল। ভজন করতে বলছে কিসের? সকালে, সকালে আবার সকালে। যদি যাবি কাজ সকাল বেলায় সাজ, যদি কাজে যাবি তাহলে সকাল বেলায় সেজে নে, সকাল বেলায় যা কাজে, তবে তোর ভালো হবে নাকি। এই জন্য বুড়া বয়সে অতটা হয় না, বৈরাগ্য জাগে বৃদ্ধ বয়সে। কিন্তু এখানে শাস্ত্রী নাম যে করতে হবে সেগুলো কিন্তু তারা করে না। এই জন্য বৃদ্ধস্থাব চিন্তা মগ্ন, ব্রাহ্মণে কপি নমগ্ন। কিন্তু এতদিনও কি তোমার একটু চেতনা? আমি কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে, কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে, আমার ধামের কাছে প্রার্থনা করুন। হে ধাম প্রভু, আমাদের তো এই বয়স হয়ে গেছে, আবার যেন আগামীকাল আসতে পারি এমন করুণা করুন, দয়া করুন যারা বয়স হয়ে গেছেন। তাই বলছেন, তাই ধামের চরণে আপনারা করুণা কৃপা প্রার্থনা করুন। তব শ্রীচরণে আশ্রয় নিলাম, এইবার মরে কর দয়া। তোমার শ্রীচরণে আশ্রয় নিল প্রভু, এবার আমায় করে দয়া। সাধু সঙ্গ করাইয়া এইবার মরে কর দয়া। তোমার সাধু সঙ্গ করাইয়া এইবার আমায় করে দয়া। নিলাম তোমার শরণে নিলাম, এইবার আমায় কর দয়া। নিলাম তোমার শরণ নিলাম,
করুণা করো বৈষ্ণব গোসাই এইবার করুণা করো বৈষ্ণব গোসাই এইবার করুণা করো বৈষ্ণব গোসাই পবন তোমার কেহ না পতিত পাবন তোমার কি হনা আরে পতিত পাবন তোমার কেহ না এইবার করুণা হরিব বৈষ্ণব হরিবর করুণা বৈষ্ণব কাহার নিকটে গেলে পাবে দূরে যায় কাহার নিকটে গেলে পাব দূরে যায় বৈষ্ণব নিকটে গেলে পাবে দূরে যায় বৈষ্ণব নিকটে গেলে পাব দূরে যায় এমন দয়ালো বলো হরি বল কে বা কোথা পায় আর এমন দয়াল প্রভু কে ভক্ত বলো এইবার করুণা করো বৈষ্ণব এবার করুণা করু বৈষ্ণব সঙ্গে সঙ্গে আমাদেরও বৈষ্ণবগণের কৃপা নিতে হবে, কারণ গুরু বৈষ্ণব কৃপা লাভ করতে গেলে বা ভগবানের কৃপা লাভ করতে গেলে যার কাছ থেকে একটু শিক্ষা লাভ করবো তিনি আপনার কাছে গুরু। যেমন অবধূত ছিল না, অবধূত যদুকুলে সেই যদু রাজা বৈরাগ্য যখন লাভ করার জন্য তিনি গুরু খুঁজতে যাচ্ছেন, তেন জঙ্গলের মধ্যে একজন অবধূতকে খুঁজে পেলেন। গায়ে গোড়া ধুলা মাখছে, গায়ে বস্ত্র নাই, হ্যাঁ, তিনি বিন্দাস আছেন, আনন্দে হা করছে, হাসছেন, কাঁদছেন, কখনো লাফাচ্ছেন। কি আবার লোকে অর্থ পেলে আনন্দ পায়, কখনো কনক কামিনী পেলে আনন্দ পায়, আপনার কিছু নেই, আপনি আনন্দ। আমার গুরু কি বলে অজগর সাপ আমার গুরু, কপত কপতি গুরু, বেদ গুরু, এরকম করে বললো। এগুলো আবার বিশ্লেষণ পরে মোটে হবে। যে দেখো মানে প্রত্যেকের কাছ থেকে, পিপিলিকার কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়। দেখুন পিপিলিকা দেখুন সঞ্চয় করে নেয় আগে থেকে। কি সঞ্চয় করে নেয়, যে কখন শীতকাল আসবে আমি তো আর বেরোতে পারবো না, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই 6 পাই পিল পিল চলি। মহারাজ কীর্তন করে গেলেন, যে দেখো বৃত্তকাল আওয়ালো সব সুখ ভাগ হলো। বৃত্তকালে ভজন হয় না, ওই শরীরের চিন্তা করতে করতে সময় চলে যায়। এই জন্য কি করতে, বৃদ্ধকালের কখন আমাদের বৃদ্ধকাল হবে তারপরে বৃন্দাবন যাব না, কম বয়স থেকে প্রহ্লাদ মহারাজ বলে গেছেন 5 বছর বয়স থেকে হরিনাম শুরু করে দাও। এখন থেকে সঞ্চয় করে নাও। কি সঞ্চয়? ভক্তি সঞ্চয় করে নাও। এখন থেকে যদি মনটাকে স্থির করা না প্র্যাকটিস করেন, বৃদ্ধকালে স্থির হবে না। কিন্তু বৈষ্ণবকে বলছেন দর্শনে পবিত্র করো এই তোমার প্রভু দর্শন পবিত্র কর কারণ দর্শন করলে দর্শনে বৈষ্ণব সারা ব্রহ্মাণ্ড তাকে ধারণ করতে পারে, সমস্ত দর্শন তার হয়ে যায়। এই জন্য দর্শন করলেই পবিত্র হয়ে যায়। গৌর ব্রহ্মানন্দে হরিবার করুণা করো বৈষ্ণব গোসাই আমার এইবার করুণা করো বৈষ্ণব হরিবার করুণা করো বৈষ্ণব গোসাই এইবার করুণা করো বৈষ্ণব গোসাই তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম তার হরি
নাহি কয়রা তোমার স্থানে অপরাধে। কি করেছিল? তাকে ওই কৃত্তা নামক রাক্ষসীতে তাকে মারতে গিয়েছিল। কি ভুল করেছিল? কোনো ভুল করেনি। দ্বাদশীর দিনে পালন করেছিল, বেলা চলে যাচ্ছে, একটুখানি চরণামৃত খেয়ে পালন করেছিল। ওইটা নাকি তার দোষ হয়ে গেছে। বলে আমাকে বাদ দিয়ে তুই জল খেয়ে নিল, তুমি আসতে দেরি করলে কেন? তুমি গঙ্গায় গিয়ে জটা ধরে আমার ভক্তকে তুই এত লঘু, এতে কোনো দোষই নেই, তবু তাকে তুই সাজা দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে। সে সুদর্শন চক্র তার পিছনে তারা করছে, পাহাড় পর্বতে নদীতে যেখানে যাচ্ছে সুদর্শন পিছনে পিছনে। কোথাও যখন রক্ষা পেল, লাস্টে বিষ্ণুর কাছে গেল। বিষ্ণু বলে আমি কোনো করতে পারবো না, তো এই সুদর্শন আমার হতে পারে, কিন্তু একে আজ্ঞা দেওয়া আছে আমার ভক্তকে রক্ষা করার জন্য। আর আমার যে প্রিয় ভক্ত তার হৃদয়ে আমি বসে থাকি, তুমি সেই ভক্তের কাছে অপরাধ করেছো, যাও তোমাকে একটা উপায় বলতে পারি, তুমি সেই ভক্তের কাছে ক্ষমা চাও যাও। তখন কি করলেন? তাকে জেলে যেতে হবে, আর সাধারণ পাবলিক ভুল করলেও তাকে জেলে যেতে হবে, কারো ক্ষমা নেই। তাই এই জন্য বলছেন ভগবান, ওই জন্য বলছে মদ ভক্ত পূজা প্রতিকা। আমার ভক্ত আমার থেকেও আমার ভক্তের পূজা বড়। তাই বলছেন প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, জন্মে জন্মে করি আশা বৈষ্ণব পদ ধুলি, বৈষ্ণব জন্মে জন্মে করি চরণের ধুলি। ঠাকুর নরোত্তমে কর দয়া আপনার বলি, নরোত্তমে কর দয়া আপনার বলি, আরে অধমে কর দয়া আপনার বলি, আমার অধমে কর দয়া আপনার বলি। এই বাহার করুণা কর বৈষ্ণব জয়া বৈষ্ণব ঠাকুর, জয়া বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয়া বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয়া বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয়া বৈষ্ণব ঠাকুর। প্রভু দয়া করো মোরে কৃপা করো, দয়া করো মোরে কৃপা করো, কৃপা করো মোরে দয়া করো, কৃপা করো মোরে দয়া করো। জয় পতিত পাবন বৈষ্ণব ঠাকুরগণ কি। বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সদিবং সাদ্বৈতং সাবুদ্বৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাং চ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চস্কুর্মিলিতং জন তস্मै শ্রী গুরুবে নমো। নমো বিষ্ণুপদায় শ্রী কেশব পৃষ্ঠায় ভূতলে শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামীতি নামিনী। নমো বিষ্ণুপদায় শ্রী কেশব প্রিয়াত্মনে শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত বামন গোস্বামীতি নামিনী। নমো বিষ্ণুপদায় আচার্য সিংহ রূপিণে শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশবতী নামিনী। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদদেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রথমে মোদী গুরুপাদ পদ্ম জগৎ নেতৃত্ব ছিল শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত পদ্মরূপ গোস্বামী গুরু মহারাজ চরণের ষষ্ঠম অনন্ত কোটি দণ্ডবোধ জ্ঞাপনাতে তাহার ঐতিহ্য কৃপা প্রার্থনা করি। অথবা রূপনক বর্গ গুরু পরম্পরা বিভিন্ন মঠের আচার্য বর্গ ত্রিদণ্ডপাদগণ ব্রহ্মচারী সন্ন্যাসী এবং উপস্থিত গুরু ভ্রাতা ত্রিদণ্ডপাদগণ, পূজ্যবাদ বৈষ্ণব মণ্ডলী, সাধু সজ্জন মাতৃমণ্ডলী এবং ধাম পরিক্রমায় অংশগ্রহণকারী
সমস্ত ভক্তমণ্ডলী সকলের চরণে পুনঃ পুনঃ ধন্যবাদ জ্ঞাপনান্তে আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং শ্রী শ্রী পদ্মরূপ গোস্বামী গৌড়ীয় সমিতির ব্যবস্থাপনায় শ্রী শ্রী পদ্মরূপ গোস্বামী গৌড়ী মঠ থেকে আমরা এখানে গঙ্গা মায়ের পাদতলে অবস্থান করছি। উদ্দেশ্য হচ্ছে যে এই গঙ্গা মা তিনি আমাদেরকে কৃপা আশীর্বাদ করবেন, সেই সংকল্প করেই প্রার্থনা স্তুতি করছি। আমাদের উপস্থিত প্রজাতির যে ভক্তিবেদান্ত সাগর গোস্বামী মহারাজ সুন্দরভাবে সেই সমস্ত তারা অধোগতি লাভ করেছিল, তাদের উদ্ধারের ব্যবস্থায় ওই বংশের অনেক রাজাগণ অনেক তপস্যাদি করিয়াও সেটার সমাধান করতে পারেনি। অবশেষে তাদের এই বংশধর ভগীরথ রাজা ইনি সেই চেষ্টায় সফল হয়েছেন। তিনি ব্রহ্মার তপস্যা করেছিলেন যে এই আমাদের বংশ অধোগতি প্রাপ্ত দ্বারা তাদের কিভাবে উদ্ধার হবে, কিন্তু সেই ব্রহ্মা তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে বলেছিলেন যে এটা উপায় আমার দ্বারা হবে না, তুমি নারায়ণের তপস্যা করো। তখন উনি নারায়ণের তপস্যা করেন। সেই নারায়ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সাক্ষাতে এসে উপস্থিত হয়ে তার কুশল বিনিময়ে সেই ভগীরথ তাকে বললেন যে আমার বংশধরে এইভাবে অধোগতি হয়েছে, তার উদ্ধারের ব্যবস্থা। তখন তিনি বলেছেন তাহলে তুমি ব্রহ্মার আরাধনা করেছিলেন, সে তো তোমার প্রতি প্রসন্ন, তাকে তুমি আহ্বান করো, সে আসলেই তার ব্যবস্থা হবে। এই মর্মে তিনি ব্রহ্মাকে স্মরণ করলেন। সেই ব্রহ্মা সেখানে উপস্থিত হয়ে দেখলেন তার আরাধ্য দেবতা স্বয়ং নারায়ণ সেখানে উপস্থিত। এই নারায়ণকে দর্শন করা মাত্রেই তিনি তার কমণ্ডল থেকে যে জল, সেই জল দিয়ে পদধৌত করছেন। সেই পদধৌত জল গড়িয়ে যাচ্ছে। তখন নারায়ণ বললেন যে এই যে পদধৌত জল যাচ্ছে ইনি গঙ্গা রূপে পতিত হন, এই গঙ্গায় তোমার বংশকুলকে উদ্ধার করবে। এইভাবে ভগীরথ সেই গঙ্গাকে সেখান থেকে মর্তধামে নিয়ে এসেন। বহু রকম বর্ণনা আছে, কিন্তু এটাও একটা ঘটনা। সেই গঙ্গা এসে সেই গঙ্গাসাগর মেলা যেখানে হয় সেখানে সেটা হয়েছিল। সেই গঙ্গা অতিবাহিত হয়ে এসে তার ওই ভস্মীভূত যে ছাই সমস্ত ছিল সেটাকে ভেসে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলিয়ে দেয়। এভাবে তাদের পূর্বপুরুষগণ ওইভাবে উদ্ধার লাভ করেন। বিভিন্নভাবে এই গঙ্গা মহিমা তত্ত্ব রয়েছে এবং সেই গঙ্গা উনি এবার পাপিতেবীর পাপ গ্রহণ করেন। পাপিতেবীগণ এখানে এসে স্নান করলে সেই তার পাপ মুক্ত হয়। বৈষ্ণব সঙ্গে আসলে পদ্ধতি মাফিক স্নান করলে তার পাপ মুক্ত হয়ে যায়। তাহলে যখন পাপ মুক্ত হলো সে পাপটা গঙ্গার রইল। এখন সেই গঙ্গা প্রভুকে বলছে, হে প্রভু এই পাপিতেবী সব আমাকে পাপগুলো দিয়ে যায়, তো এই পাপের ভারে আমার কি গতি হবে? তখন তিনি বলছেন হ্যাঁ গতি হবে। কিরকম? যে আমার ভক্তগণ তোমার এখানে আসিয়া স্পর্শ করবে, স্তুতি করবে, প্রণাম করবে, তাদের স্পর্শেই তোমার পাপ দূরীভূত হবে। তাহলে ভগবান বিভিন্নভাবে আমাদেরকে প্রমাণ দেখিয়েছেন যে মত ভক্ত পূজা অধিক, যে আমার ভক্ত আমার পূজার চেয়ে অধিক পূজা। সেই গঙ্গার বর্ণনায় তার বেদনায় সেই ভগবান সেখানে উপায় দিলেন যে আমার ভক্তগণ তোমার এখানে আসলে তাদের স্পর্শে তোমার পাপ মুক্ত হবে। আরো শোনো, যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণ কীর্তন মহিমা করবে সেখানে তুমি নদী নদী গিয়ে তাহা শুনিবে,
শুনিলেই সেখানে পাপ মুক্ত হবে। এই জন্য হরিগুরু বৈষ্ণব যেখানে, বৃন্দাবন সেখানে। তাহলে নবদ্বীপও সেখানে, কারণ নবদ্বীপ তো হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তাহলে এখানে কি সেটা হচ্ছে না? তাহলে এই বৈষ্ণববৃন্দ যেখানেই কীর্তন করুক, সেখানে গুরু গোবিন্দের শরণাপন্ন করিয়া তারা যে কীর্তনাদি করেন। ভগবান বলেছেন যে আমি আমার ভক্তের হৃদয়ে থাকি, অন্য কোথাও থাকি না। তাহলে ভক্ত যেখানে, তো ভক্ত কোথায়? যেখানে ভক্ত সেখানে তার গুরু। তাহলে গুরু ভক্তের কাছে হচ্ছেন ভগবৎ স্বরূপ এবং বৈষ্ণব শ্রেষ্ঠ, এবং আরও অনেক তত্ত্ব প্রতিপাদিনী ভক্তি বেদান্ত পরমহংস মহারাজ ব্যাখ্যা করলেন। আরও অনেক রকম ব্যাখ্যা রয়েছে, সে সমস্ত ব্যাখ্যা আমরা আগামী সংকল্পের পরে, আজকে যে সংকল্প এর পরে বিভিন্ন পরিক্রমার সময় নানান বর্ণনা শুনব, এবং রাত্রিতে যে মঠে মঞ্চে সেই সভা হবে সেখানেও আমরা শুনতে পারবো। তাহলে এই শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের আত্মকল্যাণের পন্থা প্রশস্ত হয়, সুগম হয়। তাহলে এই সুগম রাস্তা সৌভাগ্যক্রমে আমরা পাই। এখানে মহারাজ ব্যক্ত করে বলেছেন শাস্ত্রসঙ্গত কথা, প্রহ্লাদ মহারাজের উক্তি যে কুমার থেকে ভজন করিলেই আমাদের শ্রেয়। কিন্তু গুরু বৈষ্ণবগণ আর তার সঙ্গে সহজ করিয়ে দিলেন পন্থা জুড়ি কি, যে 2-4-5 দিনও যদি করে তবু তাদের মঙ্গল। আমাদের গীতিগুচ্ছ রয়েছে যে অতি অল্প দিনেই জিনিবে সংসার, অতি অল্প দিনেই। কেন? বার্ধক্য হলেও যদি সে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে কামনা বাসনা শূন্য হন, কিরকম? কৃষ্ণ মন্ত্রে হয় সংসার মোচন, আর কৃষ্ণ নামে পায় কৃষ্ণ প্রেম ধন। তাহলে সে যদি 2 দিনের মধ্যেও যদি সেই রকম মনের আরতিতে এরকম মায়ামোহ মন থেকে ছেড়ে দিল, ঐকান্তিক ভগবান শরণাপন্ন, তাহলে ভগবান কি তাকে উদ্ধার করবে না? এবারে বাল্য বয়স থেকে শেষ বয়স পর্যন্ত আরাধনায় রয়েছে, কিন্তু কামনা বাসনা তার ঘুরপাক খাচ্ছে, তাহলে সে কি উদ্ধার হবে? এই জন্য মূলত হচ্ছে যেই ভজে সেই বড়, ভজ নিষ্ঠা করি। তাহলে নিষ্ঠাটা কিরকম? আর না রে বাপ, জগাই মাঝে এত পাপ করলো, কত বয়সে ওনারা সাধু হয়েছে, এরকম আরো 1000 প্রমাণ রয়েছে। তাহলে ওটাও হয়, এটাও হয়, কিন্তু মূল কথা হচ্ছে যে নির্মল আত্মা। ভগবান বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতায় যে আমি কার দেওয়া গ্রহণ করি। ভক্ত তো ভক্তিপদ অবলম্বন করে, যিনি ভক্তি সহকারে ফল জল পুষ্পপত্র শ্রদ্ধার সহিত নির্মল আত্মা অর্থাৎ নিষ্কাম হয়ে আমাকে প্রদান করেন, সেটা আমি গ্রহণ করি। তাহলে নিষ্কামকে আমরা তো সকলেই কোনো না কোনো কিঞ্চিৎ কামনা বাসনা আমাদের রয়েছে, তাহলে আমাদের দেওয়া নিশ্চয় গ্রহণ করি না। তাহলে কার দেওয়াটা গ্রহণ করবে? নিষ্কাম। কে নিষ্কাম? ওই যে মহারাজ বলল বৈষ্ণব নিষ্কাম। কে সেই বৈষ্ণব? ওই গুরু বৈষ্ণব, গুরু ভগবান তার। তাহলে উনি সেই নিষ্কামতা হওয়ার কারণে তার পূর্ব আচার্যবর্গ তাকেই সেই পদে আসীন করেন। নিষ্কাম, এনার দেওয়াটা গোবিন্দ গ্রহণ করবেন, তিনি হবেন উদ্ধারকারী। তাহলে এই যে মন্ত্র দীক্ষা নিয়ে হরিনাম করে কি জন্য? উদ্ধার হওয়ার জন্য। তার নিষ্কামতা দেখে তার গুরুবর্গগণ বুঝতে পারেন, তার অন্তর্যামী, যে এত সমস্ত ভক্তের মধ্যে কিছু ভক্ত রয়েছে নিষ্কাম, তার মধ্যে কাউকে সেই আজ্ঞা প্রদান করিলেন। মহাপ্রভু কি আদেশ দিলেন? হরিগুরু বৈষ্ণবের আলোক্য নিয়ে দাও, এইভাবে পূজা করো, এইভাবে দাও। অনেকের মন্ত্রযন্ত্র কিছু নাই, লেখাপড়া নাই, কি বলে যে না হরে কৃষ্ণ দিয়ে দাও। সেই
নিবেদিত দ্রব্য তিনি গুরু রেখে কাকে দিবেন? ওই গুরুকেই দিবেন। তাহলে কার রান্না পক্ষ গোবিন্দ গ্রহণ করেন? রাধিকার পক্ষ অন্য বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। সেই আমাদের অর্চন দীপিকায় মহাজনগণ দিয়েছেন, সেখানে গুরুবর্গগণ সে তত্ত্ব, গুরু তত্ত্ব কি? তাহলে গুরু রেখে গুরু পূজা, গুরু রেখে গৌরাঙ্গের পূজা, গুরু গৌরের রেখে রাধাকৃষ্ণের পূজা। তো সেই রাধিকার পক্ষ অন্য সেই গুরুদেব নিবেদন করবেন, তিনি হচ্ছেন নিষ্কাম। তাহলে শিষ্য কি করবেন? গুরু রেখে সে কার্য করে গুরুকে অর্পণ করবে, গুরু দিবেন, তার গুরুদেব এইভাবে গোবিন্দর কাছে গিয়া প্রাপ্ত হয়। এই জন্য সদ্গুরু নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কাম এই গুরু পন্থায় গ্রাহ্য করেছেন তারা। এই মর্মে আমরা তাদের আদেশ উপদেশ মান্য করতে গিয়ে এই পরিক্রমার ব্যবস্থায় আমরা উৎসাহ মাধ্যমে উপস্থিত হয়েছি। তাহলে এইভাবে আমাদের হরিগুরু বৈষ্ণবের সঙ্গের মাধ্যমে কি হবে? বহু জন্মের আমাদের জন্ম মৃত্যুর কারাগারের যে যন্ত্রণা, তার থেকে তারা সুগতি প্রদান করিবেন। এক্ষেত্রে ভগবান বলছেন, আমাকে দান করো, যা করো আমার নিমিত্তে করো, আমাকে দিয়ে মহাপ্রসাদ অমৃত সেবা করো। তাই আমাদের গুরুবর্গগণ শিক্ষা প্রদান করেন। এই গঙ্গার মহিমা হইতে বৈষ্ণব মহিমা বহু তত্ত্ব রয়েছে, বিভিন্নভাবে আমরা আলোচনা পরবর্তীতে মহাত্মাগণের মুখে শ্রবণ করব। সেটা যেন মন দিয়ে শুনতে পারি। তাহলে শুনবো কি দিয়ে? না কান দিয়া। কান দিয়ে শুনলে হৃদয়ঙ্গম হবে, তখন সেটা আমরা উপলব্ধি করতে পারবো, সেটা হবে আমাদের মঙ্গল। এই মর্মে আমরা এখানে উপস্থিত হয়ে সেই গঙ্গা সংকল্প করে তার কাছে প্রার্থনা করছি যে গুরুবর্গের আদেশ শিরোধার্য করে আগামী 2 উৎসব পর্যন্ত, মহাপ্রভুর আবির্ভাব তিথি পর্যন্ত যে পরিক্রমা বিধি ব্যবস্থা পঞ্জাব গোস্বামী গৌরীয় সমিতির পক্ষ থেকে করেছে, সেটা যেন সুষ্ঠুরূপে আমরা পাড়ি দিতে পারি। এই মর্মে গঙ্গা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা। এবং উপস্থিত রয়েছেন আমাদের মহাত্মাগণ, তারাও সবাই বিভিন্নভাবে পরিচালনার মাধ্যমে সেই পরিক্রমা সম্পন্ন হবে। এই প্রার্থনা রেখে সবাইকে একটা জিনিস সাবধান করতে হচ্ছে যে চলাফেরা, খাওয়া, পয়সা করি ইত্যাদি যে কোনো বিষয়ে সাবধানে চলতে হবে, যাতে আমাদের কোনো রোগ ব্যাধিতে না পড়তে হয়। গুরুদেব প্রভুপাদকে প্রণাম করে আমরা কেউ মন্দিরে ঢুকবেন না, আমরা ওখানেই প্রণাম করে আমরা আবার মঠে প্রত্যাবর্তন করব। হরে কৃষ্ণ। মাতাজিরা আগে আগে যাবেন। গঙ্গা কি জয় জয়, যমুনা কি জয় জয়, 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 গঙ্গা জয় অতীত পাবনী গঙ্গা কি জয় জয়, অতীত পাবনী গঙ্গা কি জয় জয়, সনাশিনী গঙ্গা কি জয় জয়, সর্বনাশিনী গঙ্গা কি জয় জয়,
পাপী উদ্ধারিয়া নিয়ে গেল ঘরে।